অনেক বেশি। সেই জায়গা থেকে আপনি কতটুকু কাজ করতে পারবেন বলে আশা করছেন এবং নির্বাচন নিয়ে কোনো আপনার শঙ্কা আছে কিনা? আমি যেটি প্রথমে বলতে চাই যে আমি এই এলাকার সন্তান, আমি এখানে বড় হয়েছি। ছোটবেলা থেকে এই এলাকার প্রতিটি গলিতে গলিতে আমার চলাচল রয়েছে এবং দীর্ঘদিন ধরে এই এলাকার প্রত্যেকটি সাধারণ মানুষের সাথে আমি কথা বলেছি, মতবিনিময় সভা করেছি এবং এই এলাকার সমস্যাগুলো আমি চিহ্নিত করেছি। আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে এই রাস্তাটি দীর্ঘদিন ধরে এইভাবে অবহেলিত অবস্থায় পড়ে আছে। কিন্তু দীর্ঘ 17 বছর বিগত সময় যারা দায়িত্বে ছিল বা বিগত সময় যারা সরকারের দায়িত্ব পালন করেছে তারা এই রাস্তাঘাটের কোনো উন্নয়ন করেনি এবং আমরা আশা করি যে আমরা আগামীতে যদি আমরা দেশ পরিচালনার জন্য দায়িত্ব পাই এবং আল্লাহ যদি আমাদেরকে কবুল করে, আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান যে কর্ম পরিকল্পনা নিয়েছে সেই কর্ম পরিকল্পনা আমরা ইনশাআল্লাহ বাস্তবায়ন করব এবং আমার এই এলাকায় জলাবদ্ধতা থেকে শুরু করে আমার এলাকায় স্থায়ী পুনর্বাসন দরকার। আমার এই এলাকায় শিক্ষার আলো এখনও ঘরে ঘরে পৌঁছাতে পারিনি, আমরা এখনও প্রত্যেকটি ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছাতে পারিনি। সবচেয়ে বড় বিষয় যে আমরা একটি মানবিকতার একটা সমাজ গড়তে চাই। যেই অমানবিকতা গতকালকে আমরা দেখেছি, আপনারা সকলেই জানেন যে যশোরের যে ছাত্রলীগের যে কর্মীটির স্ত্রী আত্মহত্যা করেছে তার সন্তানকে মেরে এবং তার সন্তানকে দেখার জন্য, তার স্ত্রীকে দেখার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়নি। আমরা এই অমানবিকতা আর কোনোদিন দেখতে চাই না। আমরা চাই মানবিকতা ফিরে আসুক, কারণ বিগত সময় আমরা দেখেছি যে আমাদের অনেক ভাইদের বাবা মা মারা গেছে, আমাদেরকে প্যারোলে মুক্তি দেওয়া হয়নি। বাট আমরা সেই মানবিকতা এখন আগামীতে প্রতিষ্ঠিত করতে চাই, কারণ আমরা এই অমানবিকতা আমরা কখনোই আর দেখতে চাই না। পাশাপাশি আমার এই এলাকার সকলেই আজকে স্বতঃস্ফূর্তভাবে চতুর্থ দিনের মতো অংশগ্রহণ করছে। আমরা ইনশাআল্লাহ আশাবাদী এবং আল্লাহর রহমতে জনগণের রায় নিয়ে ইনশাআল্লাহ নির্বাচিত হয়ে আমরা আমাদের বাস্তবিক অর্থেই বাংলাদেশের মানুষের যে চাওয়া, যে প্রত্যাশা, সেই প্রত্যাশাগুলো আমরা পূরণ করতে চাই। আপনারা কি আশ্বাস দিচ্ছেন, বিশেষ করে এই এলাকায় নিম্ন আয়ের মানুষের বসবাস বেশি? আমি প্রথমত যেটি বলতে চাই সেটি হচ্ছে আজকে চতুর্থ দিনের মতো আমার এই নির্বাচনী এলাকায় 5 নম্বর ওয়ার্ডের এই নিম্ন আয়ের মানুষদের এলাকার মধ্য দিয়ে আমার প্রচারণা শুরু করেছি এবং আমার এই এলাকার সবচেয়ে বড় যে সমস্যাটি সেটি হচ্ছে আমাদের এই নিম্ন আয়ের মানুষগুলো দীর্ঘদিন ধরে তারা উচ্ছেদের আতঙ্কে ভুগছে। তাদের আমি যদি আল্লাহর রহমতে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হতে পারি, সবার আগে আমি আমার এই মানুষগুলোর জন্য স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করব, যেটি আমার দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষের সাথে কথা বলে আমি এই সমস্যাগুলো চিহ্নিত করেছি এবং আমার যে পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনার 1 নম্বরই রয়েছে স্থায়ী পুনর্বাসন এবং আমার এই মানুষগুলোকে নিরাপত্তা এবং সামাজিক মর্যাদা প্রদান করা এবং সেই সামাজিক মর্যাদা প্রদানের মাধ্যমে আমরা আমার এই মানুষগুলোকে আমি স্থায়ী পুনর্বাসন করতে চাই। পাশাপাশি এই এলাকার আরেকটি বড় সমস্যা রয়েছে, সেটা হচ্ছে জলাবদ্ধতা এবং সেই জলাবদ্ধতা নিরসনের জন্য ইতিমধ্যে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। আল্লাহ যদি আমাকে আগামী নির্বাচনে কবুল করে আমরা চেষ্টা করব এই জলাবদ্ধতা নিরসনের জন্য কোন কোন প্রক্রিয়ায় আমরা এই সমাধানগুলো করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। পাশাপাশি আপনারা জানেন যে আমার এই এলাকার নিম্ন আয়ের মানুষ যারা অর্থের অভাবে তাদের সন্তানদেরকে পড়াশোনা করাতে পারে না, আমি আমার এই এলাকায় সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি শিক্ষা ব্যবস্থাকে এবং স্বাস্থ্যসেবাকে এবং এখানে তারা অর্থের অভাবে শিক্ষা ব্যবস্থার শিক্ষার আলো পাচ্ছে না, তারা অর্থের অভাবে তারা স্বাস্থ্যসেবা তারা নিতে পারছে না। আমি চাই এবং আমাদের যে রাষ্ট্রীয় সিদ্ধান্ত রয়েছে আমরা যদি নির্বাচিত হই, আমরা যদি সরকার গঠন করি, তাহলে আমরা এই এলাকার মানুষগুলোর জন্য আমি বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা এবং ঘরে ঘরে শিক্ষা ব্যবস্থা পৌঁছে দিতে চাই এবং তাদেরকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা আমরা ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। এই হচ্ছে মূল বিষয় এবং আমার এখানে আরও বেশ কিছু সমস্যা রয়েছে যেটি ইতিমধ্যে আমি কয়েকদিন ধরে বলছি যে এখানে মাদকের সমস্যা রয়েছে, এখানে কিছু কিশোর গ্যাংয়ের সমস্যা রয়েছে। এই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে আমরা জিরো টলারেন্স নীতি নিয়ে আমরা কাজ করছি। আর সবচেয়ে বড় যে বিষয় আমরা যেটি তৈরি করতে চাই সেটা হচ্ছে মানবিকতা। আপনারা গতকালকে একটি ঘটনা দেখেছেন যেটি আমাদেরকে অত্যন্ত মর্মাহত করেছে, যে যশোরের যে ছাত্রলীগ যে কর্মী যে জেলখানায় ছিল
তার ওয়াইফ সুইসাইড করে তার বাচ্চাকে মেরে সে যখন সুইসাইড করেছে তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়নি। আমরা এইটার পুনরাবৃত্তি বাংলাদেশে দেখতে চাই না। আমরা সেই বিগত সরকারের মতো আমাদেরও অনেক ভাইদের বাবা মা মারা গিয়েছে, তাদেরকে কিন্তু প্যারোলে মুক্তি দেওয়া হয়নি। বাট আমরা সেই অমানবিক রাষ্ট্র আর দেখতে চাই না। আমি চাই আমার বাংলাদেশ হবে একটি মানবিক বাংলাদেশ। আমরা আশা করব আমাদের যারা পুলিশ প্রশাসন বা আইন শৃঙ্খলার দায়িত্বে রয়েছেন, সবার আগে মানুষ এবং সবার আগে আমার বাংলাদেশ এবং সবার আগে